ঘুমের ওষুধ খাইয়ে গুন্ডাদেরকে এবার নাজেহাল করে ছাড়লো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গুন্ডারা যখন একদিকে রাইকে রান্নার জন্য তাড়া দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে দাঁড়ান, একবার শুধু এই খাবারটা খা তোরা, তারপরে দেখ তোদের কী অবস্থা হয়। তোদের নাকের ডোকা দিয়ে আমি আমার শাশুড়ি মাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব, সেটা তোরা কোনো করে জানতেও পারবি না। আর তোদেরকে দিয়ে যে কাজগুলো করিয়েছে সেও কোনো মতে টের পাবে না। তারপরে যে আমি আমার শাশুড়ি মাকে কোথায় নিয়ে পালাবো সেটা তোরা কোনো মতে জানতেও পারবি না, না তার কোনো হদিস থাকবে তোদের কাছে। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে রাই যা কিছু করছো খুব সাবধানে করো, কারণ ওরা কিন্তু তোমার উপরে কড়া নজর রেখেছে। অন্যদিকে কথা বললাম তো রাই বলতে থাকে যে রাই এত কাজ করবে না মা, আপনি প্লিজ আমাকে নিয়ে একদম টেনশন করবেন না, আর আপনি কোনো মতেই কিন্তু হাড়বাড়ি করবেন না, আপনি হাড়বাড়ি করতে গেলেই কিন্তু আমি ধরা পড়ে যাবো। অন্যদিকে কথা বলা মাত্র গুন্ডাদেরকে যখন সেই ঘুমের ওষুধ মেশানো খাবারটা রাই সার্ভ করতে থাকে, গুন্ডারা বলতে থাকে যে মাসি যাই বলো না কেন তোমার হাতে জাদু আছে, তোমার হাতে রান্নাগুলো বেশ মায়ের হাতে রান্নার মতন বলে মনে হচ্ছে। অন্যদিকে রাই বলতে থাকে যে শুধু পার্থক্য এতটুকুই, মা তো নিজের সন্তানের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মেশাতো না, এখানে আমি তোদের খাবারের মধ্যে তোদের সর্বনাশ করার জন্য ঘুমের ওষুধ মিশিয়েছি। অন্যদিকে কথা বলা মাত্র গুন্ডারা যখন এই খাবারটা খেয়ে নিজেদের মধ্যে এনজয়মেন্ট করতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে গুন্ডাদের সকলে ঘুম পেতে থাকে আর বলতে থাকে যে কিরে হঠাৎ করে খাবারটা খাওয়ার পর থেকে এতটা ঘুম পাচ্ছে কেন বলতো। তখন এই কথা বলা মাত্র অন্য গুন্ডা বলতে থাকে যে হয়তো বা ভাত ঘুম, তার জন্য আজকে যে খাবার খেয়েছি তাতে যথেষ্ট পরিমাণে ঘুম পাচ্ছে, এটাই তো স্বাভাবিক তাই। অন্যদিকে রাই ও শাশুড়ি মায়ের কাছে এসে বলতে থাকে যে মা আপনি প্লিজ তৈরি থাকবেন, আপনাকে আমি ইশারা করা মাত্রই আপনি এখান থেকে দৌড়ে পালাবেন, কারণ আপনি যদি কোনো মতে এখান থেকে পালাতে 1 মিনিটও দেরি করেন তাহলে হয়তো আমরা বিপদে পড়ে যেতে পারি। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে তুমি কি করবে, তুমি আমার সাথে বেরোবে না, তোমাকে এখানে একা ফেলে রেখে আমি কোনো মতেই বেরোবো না। আমি কিন্তু এতটা স্বার্থপর হতে পারবো না, আমি মানছি আমি তোমার সাথে অনেক অন্যায় অবিচার করেছি, কিন্তু তাই বলে এতটাও আমাকে নিচে নামিয়ে ফেলো না। রাই তখন রাই বলতে থাকে যে মা আপনাকে কি বলেছে আপনি একা যাবেন এখান থেকে, অবশ্যই আমি নিজেও যাবো, কিন্তু তার আগে এদের জন্য একটা স্পেশাল নোট তো লিখে যাওয়াটাই দরকার তাই না। তখন কথা বলা মাত্র হঠাৎ করে যখন রাই যেয়ে দেখে যে গুন্ডারা ঘুমিয়ে পড়েছে, ঠিক সেই সুযোগেই রাই অনির্বাণের মায়ের হাতের থেকে সেই বাঁধনগুলো খুলে যখন অনির্বাণের মাকে নিয়ে পালাতে যায়, ঠিক সেই মুহূর্তেই রাই একটা নোট লিখে যায় গুন্ডাদের উদ্দেশ্যে আর বলতে থাকে যে বলে দিস তোদের ম্যাডামকে যে রাই এত সহজে হার মানার পাত্রী না। তখন এই কথা বলা মাত্র রাই যখন অনির্বাণের মাকে নিয়ে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই রাই শর্মিকে ফোন করে বলতে থাকে যে শর্মি তুমি তোমার পজিশনে আছো তো, এখানে কিন্তু আমাদের প্ল্যান একদম সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি অনির্বাণের মাকে নিয়ে এক্ষুনি আমাদের গোপন আস্তানায় চলে যাচ্ছি, যাতে কিনা মা কিছুদিনের জন্য অন্তত আত্মগোপনে থাকতে পারে। আর ওদিকে আমিও বাড়ি ফিরে যাবো এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে যদি আমি এখনও পর্যন্ত বাড়ি না ফিরি তাহলে হয়তো বা নীলুর ওদিকে সন্দেহ হয়ে যেতে পারে, তাহলে হয়তো বা আমাদের খেলাটা চিরতরে একবারে বিষিয়ে দিতে পারে নীলু, কারণ ও যে সাংঘাতিক মেয়ে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তখন শর্মি বলতে থাকে যে রাই এদিকে আমিও সাকসেসফুল হয়ে গিয়েছি আমার প্ল্যানে, অনি দাদাভাইয়ের কিছুটা হলেও অন্তত সন্দেহ হয়েছে কোয়েলের উপরে, কারণ অনি দাদাভাইকে নিয়ে আজকে আমি ডক্টরের কাছে এসেছিলাম আর ডক্টর অনি দাদাভাইয়ের কাছে সম্পূর্ণরূপে সব কিছু সত্য বলে দিয়েছে। ডক্টর এটাও বলেছে যে রিপোর্টসগুলো কোয়েল দেখিয়েছে সেই সম্পূর্ণরূপে সেটা ফল্ট। আর তার থেকেও বড় কথা অনি দাদাভাই এবার নির্ঘাত কোয়েলের কাছে গিয়ে কোয়েলকে জিজ্ঞাসাবাদ করবে যে কেন ওই নোংরামোটা করলো, আনসার চাইবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।